আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা ঈমানদার, আমরা দাবি করি আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহকে ভয় করি। হয় তখনই টের পাওয়া যায় কয়জন আল্লাহকে ভয় করে। ঠিক কিনা বলেন? ঠিক না? আমি আল্লাহকে ভয় করি, আমার ঈমান আছে, আমার সবকিছু আছে, কিন্তু ওই সময় টের পাওয়া যায় যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাই আল্লাহর বান্দা মসজিদে আসো, হাইয়া আলাল ফালাহ তোমার কল্যাণের জন্য আসো। যখন মুয়াজ্জিন ডাকে ওই সময় টের পাওয়া যায় কয়জন আল্লাহকে ভয় করে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই আয়াতটার অর্থ ভালো করে আপনারা শুনেন, কান দিয়ে একটু কানটা খাড়া করে ভালো করে শুনে রাখেন। দেখেন কি বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস, নাস শব্দ ব্যবহার করেন নাই, সকল মানুষকে বোঝান নাই। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। নাত্তাকুল্লাহ, কেবলমাত্র একমাত্র ভয় করো তোমরা আল্লাহকে। কাকে ভয় করবে বলেন তো? জোরে বলেন, কাকে ভয় করবে? আল্লাহ তাআলা বললেন, নাত্তাকুল্লাহ, কেবলমাত্র তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। তারপরে বললেন হাক্কা তুকাতিহি, তোমরা তাকে ভয় করার মতো করো। তারপরে আল্লাহ তাআলা শেষের অংশে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারে, খবরদার বান্দা, তুমি বান্দা খাঁটি মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিও না। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ তাআলা জানাই দিলেন তোমরা খাঁটি মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিও না। কারণ এখন আমরা যারা এসেছি বসেছি, বলুন তো আমরা কি কেউ এখানে আমাদের মধ্যে কি হিন্দু আছে? জোরে বলেন আছে? কোন বৌদ্ধ আছে? কেউ নাই। কারণ আল্লাহ নিজেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। শেষের অংশে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কারণ আজকে আমরা মুসলমান হয়েছি, আজও পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারবে না আমি এই এক সপ্তাহের নামাজ একটানা পড়ছি। আছে না নাই? কেউ বলতে পারবেন? কিন্তু ওই ব্যক্তি যখন মারা যায়, আমরা তার কবরের মধ্যে যা দাঁড়াতে, তার জানাজার পাশে যা দাঁড়ায় বলি, সে যা ভুল করছে মাফ করে দেন। মাফ কি অতই সহজ? আপনি নামাজ পড়লেন না, আল্লাহর দেওয়া হুকুম বিধান পালন করলেন না, ইমাম সাহেব যে আপনার কবরের পাশে দুই হাত তুললো আর 4-5 জন কান্না করলো, আপনার মাফ হয়ে গেল। অতই সহজ। যদি অত সহজ হইতো তাহলে পরীক্ষা যখন দিতে যায়, বড় ভাই তো থাকে অনেকজন, অনেকজনের বিশেষ ক্যাডার আছে, অনেকজন বড় বড় শিক্ষিত আছে। ছোট ভাইয়ের পরীক্ষা কি বড় ভাই দিতে পারতো না? বলেন পারতো না? কাম করতে একজন, হেল্পার কাজ করতে আর একজন কি বেতন নিতে পারতো না? তা পারে না কেন? এই দুনিয়া থেকে আপনি কি করছেন আপনার কি হিসাব হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তার বান্দাদেরকে এই দুনিয়ার জিন্দেগি থেকে সুন্দর করে জানায়া দিচ্ছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আপনার কাছে একটা কিতাবের হিসাব নেবে। বলুন তো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও আমার বান্দা আজকে তুমি তোমার কিতাবের হিসাব দাও, ওই দিন আমরা হতাশ হয়ে যাব। হায় আল্লাহ, আমার কাছে আবার কোন থেকে কিতাব আসলো? আমি আমার কোথা থেকে কিতাব পাবো? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের কিতাব কোনটা? কিন্তু আল্লাহ বলবে, ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে একটা জীবন দিলাম, যেই হাত দিলাম, যেই পা দিয়ে দিছি, ওইটাই বান্দা তোমার জন্য একটা কিতাব। কারণ এই কিতাব দ্বারা কি করছো, এই হাত দ্বারা কি করছো দুনিয়ায়, এই পা দ্বারা কি করেছো, এই জবান দ্বারা কি করেছো, এই কান দ্বারা কি করেছো, এই চোখ দ্বারা কি করেছো, বান্দা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা হিসাব আমি আল্লাহর কাছে তোমার দিতে হবে। ওই হিসাবের দিন বলুন আমরা কেউ পার পাবো? বলুন পার পাবো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি, এইটা যদি কাউকে বলা যায়, ভাই তুমি বলো তো আজকে দিনে সারা দিন কি করেছো, বলুন তো কেউ কি বলতে পারবে?
আমাদের মধ্যে যতগুলো মানুষ আছে আমরা এখানে যদি কাউকে বলি, বলুন তো এই দুনিয়া আজকে সারাদিন বাদ দিলাম, আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা কি কি করেছি, কেউ কি বলতে পারবো? বলুন কেউ পারবো? কেউ পারবো না। কারণ ওই কবরটা, আমি আপনি যেদিন মারা যাব ওই কবরটা আমার আপনার জন্য কখনো আপন হবে না। বলুন তো আপন হবে কি? বলেন আপন হবে কি? কারণ ওই কবরের মধ্যে এসেছে মান দিনুকা, তোমার দিন কি, কিন্তু এই কবরের মধ্যে যাওয়ার পর দ্বীনুল ইসলাম বলার মতো শক্তি আমাদের থাকবে না। কারণ এই দুনিয়ার জিন্দেগিতে আমরা দিন মানি নাই, কেমনে দিনের কথা বলবো? ঠিক কিনা বলেন? ঠিক না? দুনিয়ার জিন্দেগিতে আপনি দিন মানেন নাই। যেমনি ভাবে যদি আপনি ড্রাইভিং না শেখেন আপনি গাড়ি চালাতে পারবেন না। যেমনি ভাবে আপনি যদি তাঁতের কাজ না জানেন সরাসরি কি যা করতে পারবেন? আপনি যদি মেশিন চালাতে না পারেন সরাসরি কি মেশিন চালাতে পারবেন? তা পারবেন না। আপনি পরীক্ষার আগে পড়েন নাই, পরীক্ষার হলে কি যা লিখতে পারবেন? পারবেন না। এই যে কাজগুলো করেছে ডেকোরেটর ভাইরা, তারা শিখেছে তাই বুঝাই পারে। আমাকে আপনাকে দিলে কি আমরা পারবো? আমরা পারবো না। তেমনি ভাবে যারা দুনিয়ার জিন্দেগিতে এই ইসলাম মানেন, ইসলাম নামে দৌলতটা যারা মানবে, ইসলাম নামে সংবিধান যারা মানবে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে শুধু নয় কবর থেকে শুরু করে তারা আল্লাহর কাছে যখন হিসাব চাইবে, মান দিনুকা যখন বলবে, তখন এই বান্দারা এক আওয়াজে বলে দিবে মান দিনুকা দ্বীনুল ইসলাম, আমার হলো একমাত্র ধর্ম, আমার ধর্ম ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা ইসলামকে দুনিয়ার জিন্দেগিতে মানবে, এই ইসলামের যারা প্রাধান্য দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা কথা ঘোষণা করে দেন, যারা দুনিয়ার জিন্দেগিতে ইসলামকে মানবে, ইসলামকে বুঝবে, বুঝার পরেও যারা দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর হালকা গুনাহ করে ফেলবে, মাঝে মাঝে গুনাহ করে ফেলবে, অন্যায়ের মধ্যে ডুবে পড়বে, মাঝে মাঝে গুনাহের কাজের মধ্যে ডুবে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা আয়াতে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদি, আমার বান্দা। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর আমার বান্দা কারা? বলুন তো আমরা কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আপনারা কি না খেয়ে এসেছেন? সবাই খায় এসেছেন? তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। হিন্দুরা কার বান্দা? খ্রিস্টানরা কার বান্দা? সকলেই আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, কুল হে নবী বলুন, ইয়া ইবাদি আমার বান্দা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপিষ্ট কাজ করেছে, গুনাহের কাজ করেছে, নিজের নফসটাকে শেষ করে ফেলেছে, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জানায় দিচ্ছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমাদের এই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ নিজেই ঘোষণা করে দিচ্ছেন, ওই বান্দা নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছে, নিজের নফসটা শেষ করে ফেলেছে, নফসটা একবারে কয়লা দিয়ে সংগ্রহ ফেলেছে। তারপরে বান্দার টেনশন নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দার টেনশন নাই। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দারা যখন তার জীবনের গুনাহ বুঝতে পারে, যখন ওই বান্দারা তার জীবনের গুনাহকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, যখন ওই বান্দা নিজের জীবন কি কি অন্যায় করেছে, কি কি গুনাহ করেছে, সে যখন তার গুনাহকে বুঝতে পারে, জানতে পারে, আল্লাহ তাআলা বলেন, ওই গুনাহ জানার পরে যদি ওই বান্দা আমি আল্লাহর কাছে এসে একবার নামাজের মধ্যে যাওয়ার পরে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, একবার গফুর বলে গফফার বলে ডাকে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দার তামাম জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হাজার বার গুনাহ করবেন, হাজার হাজার অন্যায় করবেন, হাজার হাজার পাপ করবেন, তারপরে মাফ করবেন কে? জোরে বলেন কে?
হাজার হাজার পাপ করার পরে, অন্যায় করার পরে মালিক ক্ষমতা একমাত্র এই মাফ করার ক্ষমতা কার? দুনিয়ার কোন মানুষ কি পারবে? তবে দুনিয়ার মানুষও পারবে কোন সময়? যদি কোনো মানুষের সাথে আপনি বেয়াদবি করে থাকেন, কোনো মানুষের সাথে অন্যায় করে থাকেন, তাহলে ওই ব্যক্তির কাছে আপনার মাফ চাইতে হবে। আল্লাহর কাছে মাফ চেয়ে কাম হবে না। আপনি একজনে 10,000 টাকা মেরে দিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদে যা বললেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ কি মাফ করবে? আপনি পাপ করলেন এক জায়গায়, মাফ চাইলেন এক জায়গায়, হবে? আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে যার সাথে পাপ করেছো তার কাছে মাফ চাও, সে যদি মাফ করে ওইটাই তোমার জন্য মাফ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে যায়, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক এলাকার মধ্যে কিছু বানর বাস করত। বলুন তো কি বাস করত? জোরে বলেন কি বাস করত? বানর বাস করত। ওই বানরগুলো এলাকার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের ধরে ধরে মারধর করত। ওই বাচ্চাদেরকে শাস্তি দিত, কষ্ট দিত। ওই এলাকার মানুষের জমি ফসল ফলাদি নষ্ট করত। ওই গ্রামের যা জমি ছিল, ফসল ফলাদি ছিল, গাছপালা ছিল, নষ্ট করত এই বানরগুলা। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বানরগুলা যখন মানুষের ফসল ফলাদি নষ্ট করে, ওই মানুষগুলা চিন্তা ভাবনা করে, এই বানরগুলা যেহেতু আমাদের ফসল ফলাদি নষ্ট করে, কিন্তু রাত্রে বেলা যখন শেষ রাত যখন হয়, তখন তো বানরগুলো সকলে একত্র হয়। ওই সরের মধ্যে একত্র কি হয়, ওই বানরগুলাকে আমরা মেরে ফেলবো, কিভাবে মারা যায়? এলাকার মানুষজন বুদ্ধি পরামর্শ করলো, চুক্তি করলো কিভাবে মারা যায়। বলে ওই বানরগুলাকে রাত্রে বেলা যখন একত্র হয়ে যায়, ওই সময় আমরা বানরগুলা কেমন ভাবে মারবো? যখন দেখবো চতুর্দিক দিয়ে বানরগুলা ঘুমায় পড়েছে, আর চতুর্দিক দিয়ে আমরা ওই বানরের চতুর্দিক দিয়ে আমরা পেট্রোল ঢেলে দেবো, আগুন ধরায় দেবো, দেখবো ওই বানরগুলা দেখবা যে মারা যাবে। এলাকার মানুষজন বুদ্ধি পরামর্শ করে, বলে এইভাবে বানরগুলাকে মারতে হবে। এলাকার মানুষজন যখন বুদ্ধি পরামর্শ করলো, বুদ্ধি পরামর্শ করে পরের দিন রাত্রে বেলায় ওই বানরগুলাকে মারার জন্য, যখন ওই বানরগুলাকে মারার জন্য চতুর্দিক দিয়ে, যখন ওই পাহাড়ের যে জঙ্গলের মধ্যে ছিলেন, ওই জঙ্গলের চতুর্দিক দিয়ে পেট্রোল ঢেলে দেয়, আগুন ধরায় দেয়, বানরগুলার গায়ের সঙ্গে যখন এসে যায়, গায়ের কাছে এসে যায়, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বানরগুলা ধীরে ধীরে একত্র হয়ে যায়, চেপে যায়, ধীরে ধীরে একত্র হয়ে যায়, ধীরে ধীরে একত্র হয়ে যায়। ওই বানরগুলা বারবার চিৎকার করা শুরু করে, কান্নাকাটি শুরু করে। বানর তো আগুন দেখে ভয় করে। বানরগুলা বুঝতে পারে, হায় রে হায়, এই মানুষের ফসল ফলাদি নষ্ট করেছি, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে মারধর করেছি, এই কারণে আজকে তারা আমাদেরকে মারার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে। এখন যদি আমরা একজনের কাছে মাফ চাই, আল্লাহ মনে হয় আমাদেরকে মাফ করে দিবে। বানররা আল্লাহর ভাষা তো বানর বোঝেন, বানরের ভাষা তো আল্লাহ বোঝেন। ওই বানররা চিৎকার করে কিসুমিসু করে আল্লাহর কাছে ডাকা শুরু করলেন, ওগো আল্লাহ, আমরা তো ভুল করেছি, আমরা তো অন্যায় করেছি তাদের সাথে, আর এই অন্যায় করার কারণে আমাদের ভাষা তার মানুষ বুঝবে না। ওগো আল্লাহ, তুমি তো আমাদের ভাষা বোঝো, ওগো মালিক, আজকে আমাদের বিপদ থেকে রক্ষা করে দাও, আর কখনোই আমরা মানুষের সম্পদ নষ্ট করব না। বানররা যখন বারবার আল্লাহর কাছে কিসিমিসি করে আওয়াজ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বানরদের উপরে মুষলধারে বৃষ্টি দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বানরের ভাষা বোঝেন, আমাদের ভাষা আল্লাহ বোঝেন না? জোরে বলেন বোঝেন না? আমাদেরকে আল্লাহ মাফ করবেন না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, এক ব্যক্তি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন, এসে ডাক দিয়ে বলে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার গুনাহ করতে মন চায়, আমার শুধু গুনাহ করতে মন চায়, আমি কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, যাও তুমি তওবা করো। আর একজন এসে বলে, ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার গুনাহ করতে মন চায়, আমি কি করব? আর এক ব্যক্তি এসে বলে, হাসান বসরি রাহমাতুল্লাহ, আমার গুনাহ করতে মন চায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সকলকে একটা কথাই বলে, ও আল্লাহর বান্দা, যাও তুমি তওবা করো, যাও তুমি তওবা করো। খাদেম ডাক দিয়ে বলে, ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলুন তো, এই এক তওবার মাধ্যমে কি সব সমস্যার সমাধান হয় নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন কোরআনের ভাষায় ডাক দিয়ে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ও আল্লাহর বান্দা তুমি পাপ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যত পাপ করো না কেন আল্লাহর কাছে মাফ চাও, তুমি আল্লাহ মাফ করে দিবে। ও আল্লাহর বান্দা, তোমার ফসল ফলাদি নষ্ট হয়ে গেছে, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে, তোমার সব নষ্ট হয়ে গেছে, আর এই নষ্টগুলোর কারণ হলো তুমি গুনাহ করেছো। এই গুনাহের কারণে আল্লাহ তোমার সম্পদ নষ্ট করে দিয়েছে। গুনাহের কারণে আল্লাহ তোমাকে সন্তান দেয় না, গুনাহের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার উপর থেকে রিজিক তুলে নিয়েছেন। এই গুনাহের কারণে তোমার সফল ফলাদি নষ্ট হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা তোমার কি লাগবে? তোমার সন্তান লাগবে, সন্তান চাও না আল্লাহর কাছে। তোমার দুনিয়ার জিন্দেগিতে কি লাগবে তুমি আল্লাহর কাছে চাও, তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই তোমারে দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কাছে তুমি কি চাবে? তোমার যদি সন্তান লাগে সন্তান চেয়ে নাও, তোমার যদি জান্নাত লাগে জান্নাত চেয়ে নাও। কারণ দুনিয়ার জিন্দেগি থেকে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন। কারণ দুনিয়ার জিন্দেগিতে সাধারণত যদি সাওয়াল না কান্দে মা কিন্তু কখনো দুধ দেয় না। দেয় কে? জোরে বলেন দেয়? বাবার কাছে যদি টাকা না চাওয়া যায় বাবা কি কখনো টাকা দিবে? এবেই দিতে চায় না, আরো কে দিবে? বাবাদের কাছে টাকা চাইলে বাবার যে পরিমাণ না করে, কারণ কাজ করে বাবা, বাবাই জানে কাজ করতে কত কষ্ট। এই কারণে টাকা বাইর করতে একটু দেরি হয়, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে বাবার কাছে টাকা না চাইলে টাকা পাওয়া যায় না, মায়ের কাছে দুধ না চাইলে দুধ পাওয়া যায় না। তেমনি ভাবে আল্লাহর কাছে যদি আপনি আল্লাহর কাছে জান্নাত চান কখনোই জান্নাত পাবেন না। আল্লাহর কাছে যদি জান্নাত চান আল্লাহ জান্নাত দিবে। কারণ ফিরাউন পর্যন্ত আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে মানুষজন দুনিয়ার জিন্দেগি থেকে আমাকে রব বলে ডাকুক, আমাকে খোদা বলে ডাকুক। কারণ ওই ফিরাউন রাত্রে বেলা সারাদিন নিজেকে খোদা বলে দাবি করছে, সারাদিন নিজেকে খোদা বলে দাবি করছে, মানুষের সামনে বলছে আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। কিন্তু ওই ফিরাউন রাত্রে বেলায় যখন সকলে ঘুমায়, ফিরাউন কিন্তু কখনো রাত্রে বেলায় ঘুমায় নাই। ফিরাউন রাত্রে বেলায় জেগে মাওলার কাছে দুইটা হাত তুলে বলতো, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই না, তোমার কাছে জান্নাত চাই না, আমি তোমার কাছে জাহান্নাম চাই। কিন্তু আমি তোমার কাছে চাই একটা জিনিস, এই দুনিয়ার মানুষগুলা যেন আমাকে রব বলে ডাকে, খোদা বলে ডাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ফিরাউন তুই তো আমার কাছে চেয়েছিস কেবলমাত্র দুনিয়ার ক্ষমতা, তুই তো আর জান্নাত চাইস নাই, তুই চাইছিস জাহান্নাম। যারে ফিরাউন আমি আল্লাহ তোরে জাহান্নাম দিয়ে দিলাম, আর তোকে মানুষজন খোদা বলে দাবি করবে। কিন্তু এই দুনিয়ার জিন্দেগি থেকে কয়দিন তুই থাকবি, কিন্তু মৃত্যুর পর তোর সাথে সাথে তোর কবরটা যেন জাহান্নাম হয়ে যাবে, আর তোর মতো জাহান্নাম এই দুনিয়ার মতো আর কাউর হবে না। বলেন না নাউজুবিল্লাহ। ফিরাউনের কথা আল্লাহ শোনেন, কিন্তু আজকে আমরা মানুষ আল্লাহর কাছে চাইতে পারি না, এই কারণে পাই না। যদি আল্লাহর কাছে আজকে আমরা চাইতে পারতাম, বলুন তো আল্লাহ কি আমাকে দিবে না? জোরে বলেন দিবে না? আপনার কি লাগবে আল্লাহর কাছে চান, আপনার টাকা লাগবে আল্লাহর কাছে চান, আপনার পয়সা লাগবে আপনার আল্লাহর কাছে চান। কিন্তু আল্লাহর কাছে চাইতে যদি চান, আগে সর্বপ্রথম আল্লাহর দেওয়া বিধান নামাজ কায়েম করতে হবে। আপনি যদি নামাজ না কায়েম করেন, বলুন তো কখনো কি কোনো কিছু চা পাইবেন? বলেন পাইবেন? কখনোই পাইবেন না। আপনার অটো আছে, ভ্যাটারি নাই, আপনি ইচ্ছা করলেন তিনজন মানুষ তুলে নিয়ে যাবেন, কিন্তু পাও দিয়ে কি এখনকার যে অটো এগুলো কি চলান যায়? আর ওই লোকটা যদি ইচ্ছা করে যে গাড়ির উপরে তুললার নামাইলো, ভাই টাকা দাও, কেউ কখনো দিবে? কখনোই দিবে না। তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে আপনি যদি ইচ্ছা করেন আমি আল্লাহর কাছে শুধু চাও বসে বসে, বলুন কা আল্লাহ কি দিবে? আল্লাহ কি দিবে? আল্লাহ দিবে না। কিন্তু আল্লাহর যদি ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীবাসীকে জানায় দেন, যারা এই দুনিয়ার জিন্দেগিতে কেবলমাত্র একজনকে আল্লাহকে, একজন আল্লাহকে মানে একজনকে ভয় করে, এই দুনিয়ার জিন্দেগিতে একজনকে খোদা বলে দাবি করে, একজনকে রব বলে দাবি করে, ওই বান্দার দেওয়া হুকুম, ওই বান্দার দেওয়া বিধান যদি নামাজ কায়েম করে, আর আল্লাহর কাছে যদি সে বারবার কেঁদে কেঁদে বলে মালিক আমার এটা লাগবে, আমাকে এটা দাও, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে চাইবে আর ইন্নাল্লাহ মা'আস সাবিরিন শেষ পর্যায়ে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি ওই বান্দাকে দিতে কখনো দেরি করি না। একটু জিকির করি লা ইলাহা, একটু জিকির করি লা ইলাহা
লা ইলাহা। আল্লাহর জিকির করতে কি কষ্ট হচ্ছে আপনাদের? না খেয়ে এসেছেন? খাইছেন? জিকির বের হয় না কেন? আল্লাহ তো কোনো গান করছে, একটু জোরে বলেন লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি, জোরে বলেন আল্লাহু আকবার। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? বলুন তো, আমাদের মরণ কোন জায়গায় হবে আমরা কেউ জানি? জোরে বলেন জানি? কেউ কি বলতে পারবেন আমার অমুক জায়গায় মৃত্যু হবে? কেউ জানেন? কেউ নাই। একজন ব্যক্তিও জানেন না। তাহলে কেন আল্লাহর ইবাদত করেন না? আপনি যেহেতু জানেন আমার কোন জায়গায় মৃত্যু হবে, আমি জানি না, তাহলে কেন আল্লাহর ইবাদত করেন না? ওই কবরে কোন ব্যক্তি সুপারিশ করে আপনাকে জান্নাতে দিতে পারবে? জোরে বলেন পারবে? কোন ব্যক্তির সুপারিশে কবরের মধ্যে চলবে? কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার যারা বান্দা হয় তারা কখনো নামাজ ছাড়ে না, তারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তারা রুকুকারীদের সঙ্গে হয়ে আমি আল্লাহর বিধান রুকু করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজও পর্যন্ত এখানে যারা বসে আছে, আগের কথা বাদ দিলাম, এমনও ব্যক্তি আছেন যে ইশার নামাজটাও পড়েন নাই। আছে না? এরকম ব্যক্তি আছে না? ইশার নামাজটাও সে পড়ে নাই। আবার সে যদি মারা যায়, আমরা যায় তার বুকের উপর হাত থেকে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তার নাকি কবরটা আমরা রাসূলের সঙ্গে দিয়ে দিলাম।